কেমন আছো তোমরা সবাই? আগের ক্লাসে আমরা সূচকের নিয়মাবলীর বেসিক ধারণা আর 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো শিখেছিলাম। আজ আমরা কোষে দেখি 2-এর 4 নম্বর থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো খুব সহজ পদ্ধতিতে সমাধান করব। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব দরকারি, তাই খাতা পেন নিয়ে তৈরি হয়ে যাও। চলো একদম সহজভাবে শুরু করি। 4-এর যতগুলো অঙ্ক আছে সবগুলোই কিন্তু প্রমাণ। তা এই প্রমাণগুলোর মধ্যে প্রথম অঙ্কগুলো খুব একটা জটিল নয়, তো সেটা আমরা বলে দিচ্ছি এইভাবে করবে, আর যেটা কঠিন অঙ্ক সেগুলো আমরা দেখিয়ে দেবো। এই যে 4-এর 1 নম্বর অঙ্ক দেখো, আছে কি ব্র্যাকেটের মধ্যে a⁴ তার পাওয়ার হচ্ছে p। তো আমরা কী করে নেবো? আমরা এই যে বাই আছে এই পাওয়ারটাকে মাইনাস করে নেবো, অর্থাৎ a⁴ তার পাওয়ার p দিলাম। এই ক্ষেত্রেও তাই, এই ক্ষেত্রেও তাই। তাহলে হচ্ছে না q−r কে তার হোল পাওয়ার p দিয়ে গুণ করে নেবো, যেটা হলো দেখলাম। এখানে a⁻r−p কে হোল পাওয়ার q দিয়ে গুণ করে নেবো, রাখলাম। এটাতেও তাই, p−q পাওয়ারকে r দিয়ে গুণ করে নিলাম। তারপর পাওয়ারগুলো সব যোগ করে নিলাম। যোগ করার পর দেখবে পাওয়ারগুলো যোগফলটা 0 চলে আসবে। এই 0 চলে আসার পর যে কোনো এর ঘাত যদি 0 হয় তাহলে সেটা আমরা কী হয়, 1 হয়, আমরা জানি 1 1 হয়ে যাবে। এই অঙ্কটার ক্ষেত্রেও এইটা যেমন করে করলে এটা তো তাই, কিন্তু এখানে একটা ফর্মুলা ইউজ করবে, তাড়াতাড়ি হবে। যেমন এটাতে এক্সের পাওয়ার m−n হলো, তার পাওয়ার m+n, তার মানে এক্সের পাওয়ার হয়ে গেলো a + b a - b। ফর্মুলাটা হলে x⁻m² - n²। অনুরূপভাবে এটাতে হবে x⁻n² - l²। অনুরূপভাবে এটাতে হবে x⁻l² - m²। ঠিক আছে? তো তারপর পাওয়ারগুলো যোগ করে দেওয়া, m² + m² - n² + l² + l² - m² এগুলো যোগ করলে দেখবে হ্যাঁ কী আসবে, x⁻0 আসবে, তার মানে এটা 1 হয়ে গেল। এইভাবে তোমরা এই অঙ্কটা করলে। তো আমরা এইভাবে প্রত্যেকটি অঙ্কই করা যাবে। তা আমি নেক্সট পেজে আমি 3 নম্বর অঙ্কটা গোটাটা করে দেখাবো। 3 নম্বরটা, এই অঙ্কটা আমি করে দেখাবো। কি করব? 3 নম্বর অঙ্কটা আমি করছি। প্রথমে x⁻m/x⁻n তার পাওয়ার m+n−l গণিত দিলাম। x⁻n/x⁻l তার পাওয়ারটাও আবার এইভাবে লেখো, n+l−m। ঠিক আছে? এইবারে এখানটা তো তাই হবে, x⁻l/x⁻m তার পাওয়ার লিখবে l+m−n, এটা LHS। তো শর্টকাটে যেটা হচ্ছে এইটাকে আগে কাজ করে নেবো, পাই যেটা আছে সেটাকে পাওয়ার করে নেবে x⁻m−n সূচকের নিয়ম অনুসারে, এটা তো তাই করবে। এরপর তার পাওয়ারটাকে এখানটাতে লিখে দেবে m+n−l। অনুরূপভাবে এটাতে তাই করবে, x⁻n−l তার পাওয়ার n+l−m। ঠিক আছে? এরপরে এটাতেও তাই করবে, x⁻l−m তার পাওয়ার l+m−n, এটা সূচকের নিয়ম অনুসারে। এরপরে এই যে পাওয়ারের হোল থাকলে সেটা গুণ হয়ে যায়, সেই গুণটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করে শর্ট করে নেবো। কেমন করে শর্ট করবো দেখো এবার। দেখো m−n আর m+n গুণ করলে কি হয়, a² - b² ফর্মুলাটাকে প্রথম দুটোর ক্ষেত্রে বসিয়ে দিলাম। কোনটোর ক্ষেত্রে? m−n কে m+n দিয়ে, বাকি -l দিয়ে এটাকে আবার গুণ করে দাও। বাকি l দিয়ে -l দিয়ে গুণ করলে হবে ml−nl। অনুরূপভাবে এটাও তাই হবে, x⁻n² - l² -m দিয়ে গুণ করো, mn। এরপর কিন্তু এ দেখো এইটাতে মাইনাসে মাইনাসে প্লাস হলো, এখানেও তাই মাইনাসে মাইনাসে প্লাস হলো lm। আর একটা আছে, এটা গণিত করলে x⁻l² - m² - ln প্লাস mn, এই পর্যন্ত হলো। নেক্সট লাইনে কি করতে হবে, প্রত্যেকটি পাওয়ার যোগ হয়ে যাবে। যোগ করার পর দেখবে কি আসবে, 0 আসবে। যোগ করার পর 0 আসবে। তাহলে আমি অঙ্কটা যদি দেখো, অঙ্কটা যদি এই পাতে একবার টুকে নিই, x⁻m² - n² -ml প্লাস nl -ml মাইনাসে প্লাস nl, তার সঙ্গে যোগ হবে, কোনটা যোগ হবে, এই পাওয়ারগুলো n² - l² n² মাইনাস কি আছে, mn আর lm, -mn
প্লাস NL। আর একটা আছে এখনো যোগ করতে হবে, সেটা কি হবে L স্কোয়ার মাইনাস M স্কোয়ার, L স্কোয়ার মাইনাস M স্কোয়ার মাইনাস কি আছে LM আর প্লাস MN, LN প্লাস MN এইটা আছে। এবারে দেখো এই যে এত বড় এক্স এর পাওয়ারটা হলো এখান থেকে এতটা, এবার যোগ বিয়োগ করা যায় কিনা দেখে নাও। মাইনাস এম স্কোয়ার, দেখো প্লাস এম স্কোয়ারের সঙ্গে মাইনাস এম স্কোয়ার চলে গেল, মাইনাস এন স্কোয়ারের সঙ্গে প্লাস এন স্কোয়ার চলে গেল, মাইনাস এম এল এর সঙ্গে দেখো মাইনাস এম এল এর সঙ্গে দেখো এম এল চলে গেল, তারপর প্লাস এন এল এর সঙ্গে এইটার সঙ্গে এইটা চলে গেল, আর এইটার সঙ্গে এই যে মাইনাস আছে এইটা চলে যাবে, চলে গেল। ঠিক আছে, তাহলে কি হলো না এক্স টু দি পাওয়ার 0 এলো, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে প্রুফ হয়ে গেল। এইভাবে করতে হয়। ঠিক আছে, অঙ্কগুলো এবারে 5 অঙ্কটা দেখো। 5 অঙ্কটা কি বলেছে, এক্স প্লাস জেড সমান 2y আর বি স্কোয়ার সমান এসি হলে এইটা দেখাতে বলেছে। তো এই অঙ্কটা দেখাবার জন্য কি করবে দেখো, এই যে এক্স প্লাস জেড এই 2yটাকে ওয়াই প্লাস ওয়াই করে নেবে, ওয়াই প্লাস ওয়াই করে নেবে। এক্স প্লাস জেড যেটা আছে 2y, তো আমরা করব কি এক্স প্লাস জেড ওয়াই প্লাস ওয়াই করবে, তাহলে কি সুবিধা হবে, একটা ওয়াই এখানে নিয়ে এলে আর এইটা হয়ে যাবে ওয়াই মাইনাস জেড হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করতে হবে। তো এইবার আমরা LHS এ বসাবো, LHS এ মানটাকে বসাবার চেষ্টা করো। LHS-টা হলো a টু দি পাওয়ার y মাইনাস জেড, b টু দি পাওয়ার z মাইনাস x, c টু দি পাওয়ার x মাইনাস y। তাহলে কি দাঁড়াচ্ছে, এবার দাঁড়াচ্ছে দেখো y মাইনাস জেড এর জায়গায় x মাইনাস y করে দাও, y মাইনাস জেড এর জায়গায় x মাইনাস ওয়াই করলে, আর b থাকলো z মাইনাস এক্স হলো z মাইনাস এক্স, আর একটা হচ্ছে x মাইনাস ওয়াই। এখানটা হয়ে গেল এসি, আর এই পাওয়ারটা x মাইনাস ওয়াই হয়ে গেল, x মাইনাস ওয়াই হলো, আর b এইটা কিন্তু থেকে গেল z মাইনাস এক্স। এবারে এসি সমান আবার দেওয়া আছে বি স্কোয়ার, দেখো এসি সমান কি দেওয়া আছে, বি স্কোয়ার দেওয়া আছে, এসি সমান দেওয়া আছে বি স্কোয়ার, এসি সমান বি স্কোয়ার আছে, এইখানে আমরা বসাবো এটা। তাহলে কি হবে, বি স্কোয়ার তার পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এইবার দেখো বি টু দি পাওয়ার এইখানটা হয়ে গেল 2টার সঙ্গে গুণ হয়ে যাবে পাওয়ারের সঙ্গে 2x মাইনাস 2y, আর এইখানটাতে আছে জেড মাইনাস এক্স। তাহলে কি দাঁড়াবে, বি টু দি পাওয়ার 2x থেকে একটা x বাদ চলে যাচ্ছে, এটাতে একটা যদি বাদ যায় তাহলে x চলে আসছে, আর জেড থাকছে মাইনাস 2y থাকছে, মাইনাস 2y থাকছে। তাহলে x প্লাস জেড সমান আবার দেখে নাও, x প্লাস জেড সমান এখানে দেখে নাও, x প্লাস জেড মানে কি হচ্ছে এখানে, এই যে x প্লাস জেড এটা কি দেওয়া আছে 2y, এই 2yটা এখানে পুট করে দাও, b টু দি পাওয়ার 2y মাইনাস 2y সমান b টু দি পাওয়ার 0 সমান 1, দেখো 1 হয়ে গেল। এইভাবে অঙ্কটা করতে হবে, এটা একটু জটিল ছিল, তো জটিলতা দূর করার জন্য প্রথমে তোমাকে করতে হবে 2yটাকে y প্লাস ওয়াই করে নাও, একটা ওয়াই বাঁ সাইডে নিয়ে এসো, জেডটাকে ডান সাইডে নিয়ে গেলে, তারপর LHS এর অঙ্কটা ঢোকার পর কি করবে না এক্স মাইনাস ওয়াই ওই কার বদলে বসাবে, ওয়াই মাইনাস জেডের বদলে বসাবে, তাহলে দুটো আমরা একই পাওয়ার পেলাম, সেটা হচ্ছে এ আর সি এর। তাহলে এসি গুণ করে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই করে দিলাম, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স করে রইলো। এবার আরও একবার বলা আছে এসি সমান বি স্কোয়ার, এটাও শর্ততে বলা আছে, তাহলে এসি জায়গায় বি স্কোয়ার বসালাম, তার পাওয়ার এক্স মাইনাস ওয়াই, তাহলে এই জায়গায় 2টা এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে গুণ হলে বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y, আর একটা বি এর পাওয়ার জেড মাইনাস এক্স আছে, তাহলে টোটালটা যোগ হয়ে গেল পাওয়ারগুলো,
তাহলে পাওয়ারগুলো যখন যোগ হয়ে যাবে 2x থেকে x গেলে একটা x থাকে আর প্লাস জেড মাইনাস 2y, এবারে x প্লাস জেড সমান আবার 2y বলা আছে, তাহলে b টু দি পাওয়ার 2y মাইনাস 2y মানে b টু দি পাওয়ার 0 সমান 1 প্রুভড হয়ে গেল। ঠিক আছে, এইবার 6-এর যে অঙ্কটা বলেছে সেটা তোমাদেরকে হিন্টস দিচ্ছি। কি দেওয়া আছে দেখো, এই ক্ষেত্রে এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। ঠিক আছে, এই মানগুলো দেওয়া আছে। আর দেখাতে হবে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, আর আছে সি টু দি পাওয়ার কিউ মাইনাস পি মাইনাস কিউ। আমার কাজ হবে এর মান, বি এর মান, সি এর মান এক্ষেত্রে পুট করে দেওয়া, এক্ষেত্রে পুট করে দেওয়া। যেমন LHSটা প্রথমে লিখলে LHSটা লেখো a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার আর মাইনাস পি, এইটা হয়ে যায় সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এইটাতে আমি এ বি সি এর মান বসাবো। এর মান বসাও এক্স ওয়াই পি টু দি পাওয়ার মাইনাস 1 তার পাওয়ার কিউ মাইনাস আর বসাতে হবে। ওই রকম করে বি এর মানটা বসাও এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 তার পাওয়ার আর মাইনাস পি বসাও। আর একটা বসাও সি এর পাওয়ার, সি মানে হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 তার পাওয়ার কি আছে পি মাইনাস কিউ। এই পর্যন্ত যে দেওয়া আছে এই পাওয়ারগুলো প্রত্যেকের সঙ্গে গুণ করে দাও, তাহলে এক্স এর পাওয়ার হয়ে যাবে কিউ মাইনাস আর, আর ওয়াই এর পাওয়ারটা হয়ে যাবে গুণ হয়ে যাবে পি মাইনাস 1-এর সঙ্গে এটা গুণ করে একবার বসিয়ে দাও, নাহলে আরও বড় হবে পি কিউ মাইনাস পি আর গুণ করছি মাইনাস 1 দিয়ে গুণ করো মাইনাস কিউ মাইনাসে মাইনাসে প্লাস আর, এইখানে গুণগুলো করো, এইখানে গুণটা করলে হবে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ওয়াই টু দি পাওয়ার, দেখো গুণ করো কিউ দিয়ে গুণ করে নিলে কিউ আর মাইনাস পি কিউ, আবার মাইনাস 1 দিয়ে গুণ করলে হবে মাইনাস আর প্লাস পি, এইটাও তাই হবে ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের এই যে গুণটা করো পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এইবার এই এক্স এর পাওয়ারগুলো যোগ করো আর ওয়াই এর পাওয়ারগুলো যোগ করো, তাহলে এক্স এর পাওয়ারগুলো প্রথমে লিখি কিউ মাইনাস আর, এখানে এক্স এর পাওয়ার হচ্ছে প্লাস দাও আর মাইনাস পি, এখানে এক্স এর পাওয়ার দাও পি মাইনাস কিউ, এগুলো এক্স এর পাওয়ারগুলো যোগ করলাম। এবারে ওয়াই এর পাওয়ারগুলো যোগ করো, ওয়াই এর পাওয়ারগুলো হচ্ছে পি কিউ কিউ পি আর মাইনাস পি প্লাস আর মাইনাস, দেখো এখানে আছে প্লাস কিউ কিউ আর মাইনাস পি কিউ। দেখো এখানটা কি কি বললাম, ওয়াইয়ের পাওয়ারগুলো, ওয়াইয়ের পাওয়ারটা আছে লাস্টে আছে, প্রথম থেকে দেখে নাও এক্স এর পাওয়ারগুলো আগে টুকে নিয়েছি কিউ মাইনাস আর, আর মাইনাস পি, পি মাইনাস কিউ। ওয়াইয়ের পাওয়ারগুলো দেখো পি কিউ মাইনাস পি আর মাইনাস পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর মাইনাস কিউ, এটা প্লাস আর, এইখানে আছে কিউ আর মাইনাস পি কিউ প্লাস মাইনাস আর প্লাস পি, এইখানে আছে পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এইবার কাটাকাটিগুলো করে নাও, মাইনাস আর এর সঙ্গে প্লাস আর, মাইনাস পি এর সঙ্গে প্লাস পি, মাইনাস কিউ এর সঙ্গে প্লাস কিউ, তাহলে এক্স টু দি পাওয়ার 0 এলো। এইগুলো এবার পি কিউ এর সঙ্গে দেখো পি কিউ এর সঙ্গে মাইনাস পি কিউ কাটো, মাইনাস পি আর এর সঙ্গে প্লাস পি আর কাটো, মাইনাস কিউ এর সঙ্গে প্লাস কিউ কাটো, প্লাস আর এর সঙ্গে মাইনাস আর কাটো, প্লাস কিউ আর এর সঙ্গে কী করবে কিউ আর কাটো, প্লাস পি এর সঙ্গে মাইনাস পি কাটো, তার মানে ওয়াই পাওয়ারও 0 হলো। তাহলে 1 ইন্টু 1 সমান 1 টু 1 হয়ে গেল। এই অঙ্কটা একটু বড় ছিল, গুণগুলো মুখে মুখে করলাম, তোমাদের কোনো অসুবিধা হলে গুণটা তোমরা সাইডে করে নিতে পারো, তবে লেংথি অঙ্ক তো সময়টা বেশি লাগবে, সেই জন্য আমি গুণগুলো মুখে মুখে শেষ করলাম। ঠিক আছে, আশা করি এটাও বুঝতে পেরেছো। এবারে একটা 7-এর যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা প্রায় সময় এই অঙ্কটা পরীক্ষাতে আসে, তো এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে দেখো। 7-এর অঙ্কটা কী করবো, প্রথমে যে শর্তগুলো দেওয়া আছে দেখো
সেই শর্তগুলো আগে টুকে নাও। এই যে শর্তটা দিয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট শর্ত। এই ক্ষেত্রে আমরা কি করবো জানো, একটা ধ্রুবক পদ কে ধরে নিলাম, এটা আমরা ধরে নিচ্ছি। তাতে কি লাভ হবে, তাতে লাভ হবে কি, এক্স ওয়াই এবং জেড এর মানগুলোকে কে এর আকারে প্রকাশ করব। তাহলে অতএব এক্স সমান কি হবে, কে টু দি পাওয়ার এ, ওয়াই সমান কে টু দি পাওয়ার বি, জেড সমান কে টু দি পাওয়ার সি। এইটা আমরা পেয়ে গেলাম। নেক্সট আর একটা শর্ত দেওয়া আছে, সেই শর্তটা হচ্ছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এর মানটাকে বসাবো। এখানে এখন এক্স ওয়াই জেড যেটা 1 দেওয়া আছে, সেখানে আমরা এক্স ওয়াই জেড এর মানগুলোকে বসাও। তার মানে কে টু দি পাওয়ার এ, কে টু দি পাওয়ার বি, কে টু দি পাওয়ার সি সমান 1, और কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি 1। আমরা তো 1 এর বদলে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি। 1 এর বদলে কি লিখবো, কারণ যে কোনো রাশির পাওয়ারটা যদি 0 হয় তার মানটা হয় 1, আমরা আগেই শিখেছি সূত্র থেকে। তো এটা হলো অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0 প্রুভড হয়ে গেল। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এইভাবে অঙ্কগুলোকে তোমাদের এগিয়ে যেতে হবে এবং বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো তোমাদের কাছে কিচ্ছু কঠিন লাগবে না, ঠিক আছে। নেক্সট 8 নাম্বার অঙ্কটা দেখো। এটাতেও কি ধরনের অঙ্ক, আগে যে অঙ্কটা করলাম ওইভাবেই তোমাদের এগোতে হবে। তো প্রথমে আমরা কি বলেছিলাম না, শর্তটা লিখে নাও। প্রথমকার যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা লিখে নাও। তাহলে প্রথমকার শর্তটা যেটা লেখা আছে সেটা আমরা লিখছি। কি লিখবো, বি টু দি পাওয়ার ওয়াই সি টু দি পাওয়ার জেড সমান কে। এটাও একটা ধ্রুবক পদ ধরে নিলাম, এটাকেও ধরে নিলাম, ঠিক আছে। এরপরে অতএব এ সমান কে টু দি পাওয়ার 1/x, বি সমান কে টু দি পাওয়ার 1/y, সি সমান কে টু দি পাওয়ার 1/z। এটা পেলাম। এরপর এ বিসির মান 1 দেওয়া আছে, এখানে আমরা বসাবো এ বিসি এর মান যেটা দেওয়া আছে। হ্যাঁ, এখন এ বিসি এটা কত দেওয়া আছে, এ বিসি 1 দেওয়া আছে। এ এর মান বসাও, বি এর মান বসাও, সি এর মান বসাও। এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/x, বি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/y, সি এর মান হচ্ছে কে টু দি পাওয়ার 1/z সমান 1, और কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1। এই 1 এর বদলে আমরা কে টু দি পাওয়ার 0 লিখে দেবো। অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান কে টু দি পাওয়ার 0। অতএব 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 0, और এরবার তোমরা লসাগু করলেই অঙ্কটা হয়ে যাবে। লসাগু করে এইখানে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো এই সাইডে দেখাচ্ছি অঙ্কটা। এক্স ওয়াই জেড লসাগু হলে দেখো ওয়াই জেড, তারপর হবে এক্স জেড, ওয়াই জেড, এক্স জেড এক্স, আর একটা হলো এক্স ওয়াই সমান 0। হ্যাঁ, অতএব প্রমাণ হয়ে গেল। অতএব একবারে সাজিয়ে লিখে দাও, এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0, প্রুফ। ঠিক আছে। তো আমরা আজকে 8 নম্বর অঙ্ক পর্যন্ত করালাম। আশা করি তোমরা প্রত্যেকেই এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে নিজেরাই করতে পারবে। আর পরীক্ষাতে এই ধরনের অঙ্কের বাইরে সাধারণত পড়ে না, এর থেকে সহজ করতে পারে, কিন্তু এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। হয়তো সংখ্যা পাল্টে দিতে পারে বা ডিজিটটা পাল্টে দেয় অনেক সময়, তো কিন্তু প্রসেসটা একই রকম এবং তোমরা খুব সহজেই অঙ্কটা কম সময়ের মধ্যেই করতে পারবে। ঠিক আছে। আজকে আমরা 4 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো শেষ করলাম। সূচকের নিয়মগুলি যদি ঠিকঠাক মাথায় থাকে তবে এই অঙ্কগুলো করা একদম জলের মতো সহজ। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে অন্তত 2 বার প্র্যাকটিস করবে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণে অঙ্ক প্র্যাকটিস চালিয়ে যাও।